সরকারি দল বিরোধী দল তদ্রূপভাবে সুন্দর বক্তব্য রেখেছেন। এই যে বক্তব্যটা রেখেছেন, তোমরা যারা ছাত্রীরা আছো, এটা তোমাদের শিক্ষণীয় বিষয়। শুধু লেখাপড়া করলে হয় না, লেখাপড়ার পাশাপাশি কিভাবে বক্তব্য দিতে হয়, কিভাবে কথাবার্তার প্রসঙ্গভঙ্গি থাকতে হয়, কিভাবে তোমার কাজকর্ম করতে হয়, সবকিছু শিখতে হয়। এটা কিন্তু তোমাদের জন্য একটা আদর্শ। আজকের যে একটা বিষয়ের উপর আলোচনা হলো, এটা বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বে সবচাইতে বেশি এই বিষয়ের উপর দুর্ভোগ শিকার হচ্ছে এই পৃথিবীর মানুষ। অধ্যক্ষের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রতিষ্ঠানটা হচ্ছে মহেশখালীর একটা মডেল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক মন্ডলী আছেন, তারা হচ্ছে মহেশখালীর যেসব শিক্ষক মন্ডলী আছে, তাদের মধ্যে এরাই আদর্শ ধারণ বেশি করে বলে আমার মনে হয়। এই প্রতিষ্ঠান থেকে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। এই প্রতিষ্ঠানে যিনি সম্মানিত প্রধান শিক্ষক আছেন, উনি কয়েকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান কয়েকবার শ্রেষ্ঠ হয়েছেন। সেই হিসাবে এই প্রতিষ্ঠানের যে কার্যক্রম, এটা মহেশখালীর জন্য একটা মডেল হিসাবে কাজ করে বলে আমার মনে হয়। আমরা যখন সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যাই, এই প্রতিষ্ঠানটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকে। এটা বলতে চাই, একটা বিতর্ক অনুষ্ঠান দেখলাম, এটা আমার মনে হলো 5ই আগস্টের পরে যে একটা পার্লামেন্ট শেষে সংসদ ভবনে যে বিরোধী দল সরকারি দল যেভাবে বিষয়ের উপর বক্তব্য আদান প্রদান করে, আমার মনে হয় যারা সরকারি দল বিরোধী দল তদ্রূপভাবে সুন্দর বক্তব্য রেখেছেন। এই যে বক্তব্যটা রেখেছেন, তোমরা যারা ছাত্রীরা আছো, এটা তোমাদের শিক্ষণীয় বিষয়। শুধু লেখাপড়া করলে হয় না, লেখাপড়ার পাশাপাশি কিভাবে বক্তব্য দিতে হয়, কিভাবে কথাবার্তার প্রসঙ্গভঙ্গি থাকতে হয়, কিভাবে তোমার কাজকর্ম করতে হয়, সবকিছু শিখতে হয়। এটা কিন্তু তোমাদের জন্য একটা আদর্শ। আজকের যে একটা বিষয়ের উপর আলোচনা হলো, এটা বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বে সবচাইতে বেশি এই বিষয়ের উপর দুর্ভোগ শিকার হচ্ছে এই পৃথিবীর মানুষ। এটা তোমরা ধারণ করো, এটা আমরা চাই। আমি আমার পেশা থেকে অত্র প্রতিষ্ঠানের যিনি সম্মানিত প্রধান শিক্ষক আছেন, অতিথিবৃন্দ আছেন, শিক্ষক মন্ডলী আছে, এই যে তোমাদের জন্য শিক্ষার জন্য যে একটা বিষয়ের উপর সরকারি দল বিরোধী দল এইরকম বানিয়ে একটা তর্কের বিষয় সৃষ্টি করলো, এটা হচ্ছে তোমাদের জন্য একটা শিক্ষার স্থান করলো, শিক্ষার বিষয় করলো। ভবিষ্যতে তোমরা এই বিষয়ের উপর কিভাবে আলোচনা করবে, কিভাবে মঞ্চে গিয়ে বক্তব্য দিবে, এটা তোমাদের শিক্ষক মন্ডলী, এটা তোমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমি বলতে চাই, একজন ফিলোসফি বলেছেন যে ছাত্রীরা আছে, ছাত্ররা আছে, এরা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই দেশ পরিচালনা করবে, তোমরা দেশের প্রধানমন্ত্রী হবে, তোমরা দেশের ডিজি হবে, এসপি হবে, সচিব হবে, মন্ত্রী হবে, সবকিছু তোমাদের ভিতর লুকায়িত আছে। সেই হিসাবে আজকের এই যে একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠান থেকে তোমরা শিক্ষা নিবা, কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে কোন বিষয়ের উপর আলোচনা করতে হয়, সেই বিষয়টা তোমরা শিক্ষা নেবে আমি আশা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।